ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন বিশেষ একটি প্রাকৃতিক সম্পদের উপকারিতা নিয়ে আলোচনা করব যে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের চরক সংহিতাতে বলা হয়েছে পৃথিবীতে হয়তো এমন কোনো রোগ নেই যে রোগের চিকিৎসা সেই প্রাকৃতিক সম্পদ দিয়ে সম্ভব নয়। এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুশ্রুত সংহিতাতে এই প্রাকৃতিক সম্পদটিকে রসায়ন বলে আখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার শরীরের প্রত্যেকটি সেল, প্রত্যেকটি টিস্যুকে পুনরুজ্জীবিত করার ক্ষমতা কিন্তু এই প্রাকৃতিক সম্পদটি রাখে। এবং মডার্ন মেডিকেল সায়েন্স এটা বারবার প্রমাণ করেছে যে এই প্রাকৃতিক সম্পদ আপনাকে এত পরিমাণে হেলথ বেনিফিটস এবং মেডিসিনাল বেনিফিটস দিতে পারে যেটা হয়তো অন্য কোনো প্রাকৃতিক সম্পদের পক্ষে দেওয়া সম্ভব নয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মাত্র একটি মটর কলাইয়ের দানার মতো বা ছোলা কলাইয়ের দানার মতো পরিমাণে যদি এই ভেষজ উপাদান বা প্রাকৃতিক সম্পদ আপনার ডেইলি লাইফে আপনি ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে আপনি কি কি চমকপ্রদ উপকারিতা পেতে পারেন। আমরা আলোচনা করব যে এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে, সঠিক মাত্রা কি, এবং এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি অবশ্যই আমাদের মনে রেখে ব্যবহার করা উচিত। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই চমকপ্রদ প্রাকৃতিক সম্পদ সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের বলতে চাই যে আজ আমরা যে প্রাকৃতিক সম্পদের হেলথ বেনিফিটস আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো শিলাজিৎ। দেখুন, শিলাজিতের প্রসঙ্গ আসলে বেশ কিছু প্রশ্নের ভাঙাগোড়া আমাদের মনের মধ্যে চলতে থাকে। অনেকেই বলেন যে শিলাজিৎ নাকি আপনার পাথরের ঘাম, কিন্তু আপনাদের জানিয়ে রাখি শিলাজিৎ কোনো পাথরের ঘাম নয়। হাজার হাজার বছর ধরে পুরনো গাছপালার অংশ বিশেষ যখন পাহাড়ের পাথরের খাঁজের মধ্যে আটকে থাকে এবং সেটি যখন পচে গিয়ে কালো রঙের বা বাদামি রঙের চ্যাটচেটে আঠার মতন আকার ধারণ করে, সেটিই হলো কিন্তু শিলাজিৎ। শিলাজিৎ আজ নয়, আজ থেকে প্রায় 3 থেকে 3,500 বছর আগে আবিষ্কার হয়েছে। কথিত আছে হিমালয় পার্বত্য এলাকাতে যে সমস্ত মানুষরা বসবাস করেন তারা হঠাৎ করে খেয়াল করলেন যে সমস্ত পাহাড়ি বাঁদর রয়েছে তারা পাথরের গায়ের থেকে ওই চ্যাটচেটে আঠালো জাতীয় জিনিসটি নিয়ে প্রতিদিন খাচ্ছে এবং তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত পাহাড়ি মানুষরা সেই জিনিসটিকে গ্রহণ করতে শুরু করে এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করে। এইভাবেই সর্বপ্রথম শিলাজিতের আবিষ্কার হয়। তো চলুন আমরা এক এক করে জেনে নিই যে আপনি প্রতিনিয়ত যদি শিলাজিৎ আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে কি কি উপকারিতা পাওয়া যেতে পারে। শিলাজিতের প্রসঙ্গ আসলে সর্বপ্রথম যে জিনিসটি আমাদের মাথায় আসে, শিলাজিৎ নাকি আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতেই শুধুমাত্র সহায়ক। দেখুন, আপনাদের বলে দিই যে শিলাজিৎ অবশ্যই পুরুষ এবং মহিলা উভয়েরই যৌন ক্ষমতা বর্ধক হিসাবে কাজ করতে পারে, কিন্তু শুধুমাত্র যে এটি যৌন ক্ষমতা বর্ধক হিসাবে কাজ করে তাই নয়, তার সাথে সাথে এর অজস্র উপকারিতা রয়েছে। আমরা সর্বপ্রথম জেনে নিই যে এই শিলাজিৎ কিভাবে আপনার যৌন চাহিদা বা যৌন ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে শিলাজিৎ টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বাড়িয়ে দিয়ে আপনার যৌন ক্ষমতা এবং যৌন চাহিদাকে মেনটেন করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে শিলাজিৎ আমাদের শরীরে ব্লাডের ফ্লোকে বাড়িয়ে দেয়। যখন আমাদের পুরো শরীরে ব্লাডের ফ্লো বৃদ্ধি পায় তখন আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে যখন আমাদের জেনিটাল অর্গান পর্যন্ত সঠিকভাবে ব্লাডের ফ্লো হবে তখন কিন্তু পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন এইরকম ধরনের সমস্যা সহজে দেখতে পাওয়া যায় না। এবং মহিলাদের ক্ষেত্রে যদি আমরা বিচার করে দেখি সেক্ষেত্রে দেখা যায় যে শিলাজিৎ মহিলাদের শরীরে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেলকে মেনটেন করে এবং মহিলাদেরও যৌন ক্ষমতা বর্ধক হিসাবে কাজ করতে পারে। আবার যে সমস্ত মানুষরা সবসময় ক্লান্তি বোধ করেন, দুর্বলতা ভাব অনুভব করেন, সবসময় শুয়ে বসে কাটাতে ইচ্ছে করে, সারাদিনের ম্যাক্সিমাম সময় তিনি শুয়ে বসে কাটাচ্ছেন কিন্তু তার ক্লান্তি দূর হয় না, তার সাথে সাথে তার মাসেলের মধ্যে পেন হবে, তার শরীরের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে ব্যথা হবে,
হয় সেই মানুষটি সারাদিনে প্রচুর পরিমাণে ঘুমাবেন, আর না হলে সারাদিন বিছানায় শুয়ে থাকা সত্ত্বেও তার চোখের মধ্যে ঘুম আসবে না, এবং তার সাথে সাথে অ্যাংজাইটি, ডিপ্রেশন এইরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে। এই সমস্ত লক্ষণগুলি যদি আপনি গত 6 মাস ধরে একটানা আপনার মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে হতে পারে আপনি ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের মতন সমস্যায় ভুগছেন। 2012 সালে দ্য জার্নাল অফ এথেনোফার্মাকোলজিতে একটি স্টাডি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে সমস্ত মানুষরা ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের মতন সমস্যায় ভুগছেন, তারা যদি প্রতিনিয়তভাবে শিলাজিৎ ব্যবহার করতে পারেন, এই শিলাজিৎ আমাদের শরীরের প্রত্যেকটি সেলের ফাংশনিংকে বেটার করে দেয়, আমাদের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের সাপ্লাইকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, এবং ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের সমস্যার থেকে আপনাকে অনায়াসে বের করে নিয়ে আসতে পারে। এবং বয়স বৃদ্ধির সাথে সাথে যদি আপনার এনার্জি লেভেল দেখছেন ধীরে ধীরে কম হয়ে আসছে, আপনার স্ট্যামিনা, আপনার ভাইটালিটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে, সেক্ষেত্রেও কিন্তু শিলাজিৎ আপনাকে উপকারিতা দিতে পারে। আবার বয়স 50 বা 60-এর গণ্ডি পার হবার সাথে সাথেই আপনি এমন অনেক মানুষ দেখতে পারবেন যাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে আসছে। এক জায়গাতে কোনো একটা জিনিস রেখে দিয়ে তিনি অন্য জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করছেন। সেই মানুষটির চিন্তন শক্তি কমে যাচ্ছে, মানুষটির ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে, মানুষটি সবসময় একাকিত্ব বোধ করছেন, ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হচ্ছেন। এগুলি কিন্তু অ্যালজাইমার ডিজিজের খুব বড় একটা লক্ষণ হতে পারে। তার কারণ 2012 সালে দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যালজাইমার ডিজিজে প্রকাশিত তথ্য অনুযায়ী আপনি যদি আপনার ডেইলি লাইফে শিলাজিৎকে ইনক্লুড করতে পারেন, তাহলে বয়স বৃদ্ধির সাথে সাথে কগনিটিভ ডিসঅর্ডারের মতন যে সমস্যা, সেই সমস্যা কিন্তু সহজে হয় না। এই শিলাজিৎ আপনার ব্রেনের ফাংশনিংকে বেটার করতে পারে, আপনার ব্রেনের প্রত্যেকটি সেলকে অ্যাক্টিভ রাখতে পারে, আপনার ব্রেনের প্রত্যেকটি সেল, প্রত্যেকটি নার্ভকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, এবং এই সমস্ত সমস্যা কিন্তু সহজে হয় না। আবার আপনি যদি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন এবং যদি আপনার ডেইলি লাইফে আপনি শিলাজিৎকে ব্যবহার করছেন, কিছুদিনের মধ্যে দেখবেন চমকপ্রদভাবে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তার কারণ এই শিলাজিতের মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আমরা জানি যে এই আয়রন আমাদের শরীরে আরবিসি বা লোহিত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে, কিন্তু সেই আয়রনের অ্যাবজর্পশন বাড়াতে পারে এই শিলাজিতের মধ্যে থাকা হিউমিক অ্যাসিড। অর্থাৎ আমাদের এই প্রাকৃতিক সম্পদের মধ্যে যেমন আয়রন রয়েছে, সেই আয়রন আমাদের শরীরে যাতে সঠিকভাবে শোষণ করতে পারে সেই ব্যবস্থাও বর্তমান রয়েছে। তাই অবশ্যই অ্যানিমিক পেশেন্টদেরও কিন্তু প্রতিনিয়ত শিলাজিৎ ব্যবহার করা উচিত। আবার আপনি জানেন কি যে শিলাজিৎ এমন বিশেষ এক ধরনের প্রাকৃতিক উপাদান যার মধ্যে 80 ধরনের মিনারেল রয়েছে, এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফুলভিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এবং যে কোনো ভালো মানের শিলাজিতের মধ্যে আপনি 60% প্লাস ফুলভিক অ্যাসিড পেতে পারেন, যে ফুলভিক অ্যাসিড আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে, সেলুলার ড্যামেজকে প্রোটেক্ট করে, আপনার শরীরের অক্সিডেটিভ ড্যামেজকে প্রোটেক্ট করে। তার ফলে আপনার এজিং প্রসেসও কিন্তু ধীরে ধীরে স্লো ডাউন হয়ে যায়। তাই আপনি যদি প্রতিনিয়ত শিলাজিৎ খাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন অন্যান্য মানুষের তুলনায় আপনার বার্ধক্যের ছাপ শরীরে কম পড়ছে। অর্থাৎ বয়সের আগে আপনার ত্বক কুঁচকে যাবে না, আপনার চুল মাথা থেকে ঝরে পড়বে না, আপনার চুল সহজে পেকে যাবে না, আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে, এবং অন্যান্য বৃদ্ধ মানুষদের তুলনায় দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক ভালো থাকছে। আবার এই শিলাজিতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটি আপনার শরীরকে ভাইরাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে। তার ফলে সিজন চেঞ্জের সাথে সাথে যে সমস্ত মানুষদের সর্দি, হাঁচি, কাশি, বিভিন্ন প্রকারের পেটের সমস্যা অর্থাৎ ডায়রিয়া, ডিসেন্ট্রি এইরকম ধরনের সমস্যা লেগেই থাকে, তারা যদি প্রতিনিয়ত শিলাজিৎ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারবেন। এখন আমরা আলোচনা করব যে শিলাজিৎ ব্যবহার করার সঠিক মাত্রা এবং সঠিক নিয়ম কি রয়েছে। তার আগে আপনাদের বলতে চাই যে শিলাজিৎ ব্যবহার করার আগে আপনাদের মেকশিওর করতে হবে যে কোন শিলাজিৎ আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। আপনারা হয়তো অনেক সময়তে দেখবেন যে আমাদের বাড়ি বাড়ি ঘুরে এমন অনেক মানুষ আসেন, তারা বলেন যে আমরা পাহাড়ি এলাকা থেকে এসেছি, আমরা নিজেরা পাহাড় থেকে এই শিলাজিৎ কালেক্ট করে এনেছি, এর মধ্যে কোনো প্রকারের কোনো ভেজাল নেই, এটি পিওর শিলাজিৎ।
দেখুন, যারা এই বলে বিক্রি করছেন তাদের আমি অসম্মান করছি না। হতে পারে হয়তোবা তারা পাহাড় থেকে ডাইরেক্ট কালেক্ট করে এনেছেন, হতে পারে সেটি পিওর শিলাজিৎ, কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স বলছেন যে সেই সমস্ত শিলাজিৎ আপনার ব্যবহার না করাই উচিত। তার কারণ তার মধ্যে অনেক সময়তে বিভিন্ন প্রকারের টক্সিন, ইমপিউরিটিস বা বিভিন্ন প্রকারের ক্ষতিকারক হেভি মেটাল বর্তমান থাকে, যেগুলি উপকারিতা দেওয়ার সাথে সাথে আপনার শরীরে বিভিন্ন প্রকারের ক্ষতি সাধন করতে পারে। তাই আপনারা সব সময়তে সেই শিলাজিৎ চয়ন করবেন যে শিলাজিৎ ল্যাব টেস্টেড শিলাজিৎ, এবং যে শিলাজিতের প্যাকেটের মধ্যে ল্যাব টেস্টেড রিপোর্ট বর্তমান রয়েছে তার মধ্যে দেখবেন কোনো প্রকারের কোনো হেভি মেটাল বা কন্টামিনেশন থাকে না, সেগুলি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন একটি রেপুটেড কোম্পানির শিলাজিৎ ব্যবহার করবেন তার মধ্যে 60% প্লাস ফুলভিক অ্যাসিড থাকবে। দেখুন, শিলাজিৎ সচরাচর মার্কেটে আপনি রেজিন ফর্মে পাবেন, অর্থাৎ চটচটে আঠালো ধরনের পাবেন, আপনি ক্যাপসুল ফর্মে পাবেন, এছাড়া আজকাল গামিজ বা চকলেটের মতনও কিন্তু শিলাজিৎ পাওয়া যায়। আপনি যেভাবেই ব্যবহার করুন উপকারিতা পাবেন, তবে আমার পরামর্শ, যদি শিলাজিতের থেকে ম্যাক্সিমাম বেনিফিটস পেতে চাইছেন সেক্ষেত্রে শিলাজিতের রেজিন ফর্ম আপনার ব্যবহার করা উচিত। এখন শিলাজিৎ আপনি কত পরিমাণে ব্যবহার করবেন? একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য একটি মটর কলাইয়ের দানা বা ছোলা কলাইয়ের দানার মতন শিলাজিৎ একদিনের জন্য যথেষ্ট। অনেক সময়তে দেখা যায় বেশিরভাগ কোম্পানি শিলাজিতের বক্সের মধ্যে একটি ছোট্ট চামচ দিয়ে দেন। সেই ছোট্ট চামচের 1 চামচ নিয়ে যদি 1 গ্লাস কুসুম গরম জল বা কুসুম গরম দুধের মধ্যে আপনি ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এবং সকালবেলা ব্রেকফাস্টের পরে আর না হলে রাত্রিবেলা ডিনারের পরে যদি আপনি পান করতে পারেন, আপনি কিন্তু উপকারিতা পাবেন। এবং একটি মটর কলাইয়ের দানার মতো শিলাজিতের মধ্যে আপনি ম্যাক্সিমাম 500 মিলিগ্রাম শিলাজিৎ পেতে পারেন। এই 500 মিলিগ্রাম শিলাজিৎ আপনি একটানা 45 দিন ব্যবহার করে অন্তত 10 থেকে 15 দিনের একটা গ্যাপ দিয়ে দেবেন, তারপরে আবার একটানা আপনি 45 দিন ব্যবহার করবেন। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যে আপনার যদি আগের থেকে কোনো প্রকারের গুরুতর কোনো হার্টের সমস্যা রয়েছে, বা যদি আপনার প্রচুর পরিমাণে রক্তচাপ বেশি রয়েছে, আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন, বা পুরনো কোনো রোগ জ্বালার জন্য দীর্ঘ মেয়াদী আপনার মেডিসিন চলছে, সেক্ষেত্রে শিলাজিৎ ব্যবহার করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নিয়ে তারপরেই কিন্তু শিলাজিৎ ব্যবহার করবেন। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় শিলাজিৎ ব্যবহার করতে পারেন এবং এর হেলথ বেনিফিটস লাভ করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।